বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগের মামলায় ডিভিশন প্রাপ্ত হিসেবে ১.৫ শতাধিক ভিআইপি রয়েছেন সারা দেশের বিভিন্ন কারাগারে। অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা ও খারাপ আচরণের অভিযোগে ৪ জন ভিআইপি বন্দীর ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধা আদায়ের ঘটনা ধরা পড়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগার সূত্র জানায়, আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গরমে এসি ও বাসা থেকে খাবার আনার জন্য আবদার করেন। এছাড়া সব সুযোগ সুবিধা না দেওয়ায় কারারক্ষীদের সাথে দুর্ব্যবহারও করেন তিনি। শুধু সাধন চন্দ্র মজুমদারই নন, অসদাচরণ বা দুর্ব্যবহারের কারণে সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হকের ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ। কারাগারে যাওয়ার পর থেকে আরাম আয়েশে থাকার জন্য কারা কর্মকর্তা ও রক্ষীদের কাছে তারা বিভিন্ন জিনিস চেয়েছেন। তাদের কেউ কেউ চেয়েছেন স্মার্ট টিভি। এছাড়া বাড়ি থেকে নিয়মিত রান্না করা খাবার যাতে খেতে পারেন এমন আবদার করেন কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি। বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই বলে তাদের জানানোর পর মন খারাপও করেন তারা। এবার গরম পড়ার পর নতুন করে আবার এয়ার কুলার দাবি করছেন তারা, কিন্তু তাদের এটি দেওয়ার কোনো সুযোগ নেই। এই চাওয়া ও না পাওয়ার কারণে তাদের অনেকে দুর্ব্যবহার করতে পিছপা হচ্ছেন না। কারা সূত্র জানায়, ভিআইপিদের কেউ কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ডিভাইস ব্যবহার ও গরমে এসি ব্যবহার, বাসার খাবার ইত্যাদি অবৈধ সুবিধা নিতে চেয়েছেন, যা কারাগারে গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছে। সাধন চন্দ্র মজুমদার সহ সাজাপ্রাপ্ত অন্যদের আইন ভাঙার বিষয়টি মাত্রা ছাড়ালে ডিভিশন বাতিল করে শাস্তি দেওয়া হয়। ডিভিশন বাতিল করার পরদিনই তাদের নিয়ে যাওয়া হয় সাধারণ সেলে। চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ অন্য সাধারণ বন্দীরা কারাগারে যে খাবার পান সেই খাবার খেতে দেওয়া হয় তাদের। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।